কয়েকটি ব্যাকগ্রাউন্ড ও নিজের চরিত্রকে হেফাজত করার পদ্ধতি এবং দৃঢ় সংকল্প, নফসের বিরুদ্ধে জিহাদ। লেখাগুলো পড়বেন 15ই মার্চ 2024 বেম রুবি ওৎসাইন জাবা। লেখাটি লিখেছেন মেহরাব হোসেন জুবায়ের। তো সে যেভাবে লিখছে সেভাবেই পড়ছি। আসলে আমাদের ব্রেইনে নিজের অজান্তেই, নিজের অনিচ্ছাতেই হুট করে আজে বাজে চিন্তা চলে আসে। আসাটা স্বাভাবিক, এটা সবারই আসে, কিন্তু যারা অন্তর বা নফসের জিহাদ করে, ব্রেইন যতই উদ্গ্রীব বা অস্থির করে তুলুক, এরা কখনোই সেই কাজ নিজের দ্বারা বাস্তবায়িত করবে না। এরা নিজের চরিত্র হেফাজত করতে পারে। অপরদিকে একই চিন্তা যদি নফস, একজন ধর্ষক, ইভিটিজিংকারী, হেনস্থাকারীর ব্রেইনে এই চিন্তা আসলে সে কোনো বাজ বিচার না করে, নিজের অন্তরের সাথে জিহাদ না করে, ঝাঁপিয়ে পড়ে সেই মেয়েটার উপর, তাকে ধর্ষণ, হেনস্থা করে, তার সম্ভ্রম হানি করে। কয়েকটি ব্যাকগ্রাউন্ড চিন্তা করি যেখানে আপনি যা করবেন। আপনি একটা ফাঁকা রাস্তা দিয়ে আসছেন রাতে, তৎক্ষণাৎ ওই ফাঁকা রাস্তায় আরেকটা খুব সুন্দরী মেয়ে, খুবই সুন্দরী, চোখ ধাঁধানো মেয়েটা আছে। একাকী সেও ওই ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছে। একাকী, রাস্তায় আর কেউ নাই, পুরো শহর ঘুম। ওই ফাঁকা রাস্তায় ওই মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছে। আপনি আপনার মতো হাঁটছেন, তার অপোজিট সাইড দিয়ে মেয়েটা হাঁটছে। মেয়েটা ভয় আছে যে এই ছেলেটা, লোকটা ওর যদি কোনো ক্ষতি করে। মেয়েটা ভয় ভয় এগোচ্ছে। তৎক্ষণাৎ আপনার ব্রেইনে হুট করে একটা খারাপ চিন্তা আসলো যে আরে এইটাই তো সুযোগ, কেউ নাই, পুরো ফাঁকা রাস্তাঘাট, এই সুযোগ কাজে লাগাই, নিজের খায়েশটা মেটাই, কুপ্রস্তাব দেই, রাজি না হলে জোর করে করব, এমন চিন্তা আপনার ব্রেইনে নফস এনে দিচ্ছে হুট করে। নফস, শয়তান, যুক্তি দিবে পাপ কাজ করার পক্ষে। ও সব সময় আপনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে টুজিয়ে কাজটা বাস্তবায়িত করতে চাইবে। নফস, শয়তান আপনাকে দিয়ে এইসব বাস্তবায়িত করতে চাইবে। বিভিন্ন যুক্তি, কুমন্ত্রণা আপনার ব্রেইনে আনবে, উত্তেজিত করবে। ওর টার্গেট একটাই, আপনাকে দিয়ে কাজটি বাস্তবায়িত করা। আপনার ব্রেইনে, আপনার চিন্তায় কুমন্ত্রণা আসবে, যেটা আপনার ব্রেনের ডার্ক সাইড। তো এই ডার্ক সাইড আপনাকে পাপ কাজ করার দিকে বাস্তবায়িত করবে। ব্রেইনের ডার্ক সাইড, নফস, আপনারে সেই মেয়েটাকে কুপ্রস্তাব দিতে বলবে, নিজের খায়েশ মেটাতে বলবে, বলবে যে এটাই তো সুযোগ, রাজি না হলে ধর্ষণ কর, হেনস্থা কর, ইভটিজিং কর, গায়ে হাত দে, এইসব বলবে। এইগুলো নিজের অজান্তেই চলে আসে হুট করে নিজের ব্রেইনে। এসব চিন্তা হুট করেই চলে আসবে নিজের অনিচ্ছাতেই। কিন্তু আপনি যদি নফসের কথা মতো, ব্রেইনের ডার্ক সাইডের কথা মতো সেই মেয়েটির সম্ভ্রমহানি করেন, হেনস্থা করেন, তাহলে আপনার ইহকাল পরকাল দুইটা জীবনই ধ্বংস। আপনি যদি সেই মেয়েটির উপর অত্যাচার, জুলুম করেন, আর সেই মেয়েটি যদি মাফ না করে, তাইলে আল্লাহ আপনাকে মাফ করবে না, যার কারণে আপনাকে তো পরকালে কঠিন শাস্তি ভোগ করতে তো হবেই, আর দুনিয়াতে জানাজানি হবে আপনি এই কাজ করছেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে জানাজানি হবে, বলাবলি হবে যে অমুকের ছেলে ধর্ষণ, হেনস্থা করছে। আপনার বাবা মা মুখ দেখাতে পারবে না, এমন একটা বেঁচে থেকেও মরার মতো। রাস্তাঘাটে বের হতে পারবে না, সব জায়গায় বলা বলি হবে যে ওই লোকের ছেলে এই কাজ করছে। এলাকা থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই ছি ছি বলবে, জঘন্য বলবে, মুখের উপর থুতু মারবে সবাই। এমন একটা অবস্থা হবে যে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। চরিত্রের কলঙ্ক চারদিকে ছড়িয়ে পড়বে, আত্মীয় স্বজন সবাই থুতু মেরে যাবে, নিজে তো শেষ হবেনি, সেই সাথে পরিবার, বাবা মা সবাইকে শেষ করলেন, তাদের মান সম্মান শেষ করলেন। কি একটা অবস্থা! বাইরে গেলে মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না, আর বিয়ে তো করতেই পারবেন না। এইসব ঘটনা ঘটার পর আপনার সবকিছুই চলে যাবে, এভাবেই ইহকাল হারাবেন, আর পরকালও হারাবেন। ওই মেয়েটি আপনাকে মাফ না করলে আল্লাহও মাফ করবে না। আপনি একটা চরিত্রহীন, লম্পট, কুলাঙ্গার হিসেবে সবার কাছে পরিচিত হবেন। তো একটা ফাঁকা রাস্তা, আর কোনো লোক নেই, ওই সুন্দরী মেয়ে আর আপনি। আপনি আপনার মতো হাঁটছেন, একদম নীরব, জনশূন্য রাস্তা, ফাঁকা, আর কেউ নাই। মেয়েটা ভয় ভয় এগোচ্ছে যে আপনি কি তার কোনো ক্ষতি করে দেন কিনা। আবার এইদিকে আপনার নফস আপনার ব্রেইনে হুট করে বাজে চিন্তা এনে দিবে, আপনাকে অস্থির করে তুলবে। কিন্তু আপনি তখন নিজেই নিজেকে বলবেন, আমার দ্বারা কখনো এই জঘন্য পাপ কাজটা বাস্তবায়িত হবে না। নফস, ইবলিশ, শয়তান, তোরা জাস্ট এইটুকুই ব্রেনে এনে দিচ্ছিস, চিন্তা এনে দিচ্ছিস। এই বাজে চিন্তাটা আনা একদম স্বাভাবিক, সবারই আসে, কিন্তু আমি এমন একজন যাকে দিয়ে তুই কখনোই এই জঘন্য পাপ কাজটা বাস্তবায়িত করতে পারবি না। শুধু ওই ব্রেনে আনা পর্যন্তই, এর বাইরে আর কিছু করতে পারবি না। আমার সিফাত বা বৈশিষ্ট্য এর মধ্যে এই পাপ কাজ করে না। কেন? বাথরুমে তো একা থাকেন, নিজের প্রস্রাব, গু খান, এটাই তো সুযোগ স্বাদ নেওয়ার। খাবেন আপনি, বলেন, শুনতে খারাপ শোনা গেলেও আপনি কিন্তু এটা কখনোই করবেন না। তো আমাদের জীবনে কিছু কাজ কখনোই হবে না, আর এই কাজগুলো কখনোই না হওয়া আমাদের জন্য ভালো, কল্যাণকর। যেমন প্রস্রাব, গু আপনি খাবেন না কখনোই, বমি খাবেন না কখনোই, নিজের মা, বোন, মেয়ে এর সাথে জেনা কখনোই করবেন না, নাউজুবিল্লাহ। এরকম অনেক কিছুই আছে যেগুলো আমাদের জীবনে হবে না। নফস, ব্রেইনের ডার্ক সাইডের কারণে এই বাজে চিন্তা। আসলে আমরা এভাবেই নিজের সাথে কথা বলবো, আর বলবো না কখনো না, আমার দ্বারা কোশ্চিনকালেও সম্ভব না এসব। বরং মেয়েটাকে যাতে অন্য কেউ ক্ষতি করতে না পারে সেটা খেয়াল করবেন। দরকার পড়লে মেয়েটার জন্য আপনি নিরাপদ হবেন। মেয়েটা যাতে আরো সাহস পায় যে না, এই মানুষটি আছে, অন্য কেউ আমার কোনো ক্ষতি করতে আসলে এই মানুষটি বাঁচাবে আমাকে। আর আপনিও নফসের আনা ওই চিন্তাকে রিপ্লেস করবেন এই চিন্তা দিয়ে যে মেয়েটা আমার হেফাজতে, মেয়েটা আমার বোন, আমার মেয়ে বা আমার মায়ের মতো।
এই ফাঁকা রাস্তায় নির্জন নিরিবিলি জায়গায় মেয়েটা হয়তো কোনো কারণেই একাকী যাচ্ছে। ওই রাস্তায় চলা অবস্থায় মেয়েটার যাতে কোনো ক্ষতি না হয়, নির্জনতা নিরিবিলির সুযোগ নিয়ে কেউ যাতে মেয়েটার ক্ষতি করতে না পারে সেটা আপনি দেখবেন। মেয়েটা আপনার হেফাজতে, আর আমাদের হেফাজতে কেউ আশ্রয় নিলে বা থাকলে তার নিরাপত্তা ব্যবস্থা করা আমাদের দায়িত্ব, যাতে কেউ তার ক্ষতি, সম্ভ্রমহানি, গায়ে টাচ করা, খারাপ উদ্দেশ্য নিয়ে ইভটিজিং এসব হবে না। নফস ইবলিশ শয়তানের এনে দেওয়া এই বাজে চিন্তা তো কখনো আপনার দ্বারা বাস্তবায়িত হবে না কখনোই। কাজেই নফস, ব্রেইনের ডার্ক সাইড আর ইবলিশ শয়তান যতই এই বাজে চিন্তা এনে দিক, ঘাবড়াবেন না। চিন্তা আসছে আসুক, আপনার দ্বারা কখনোই বাস্তবায়িত হবে না এই জঘন্য কাজ। যারা কোনো বিচার না করে নফসে এই খারাপ চিন্তা আসা মাত্রই ধর্ষণ করেন, হেনস্থা করেন, ইভটিজিং করেন, গায়ে টাচ করেন, তারা কি চিন্তা করে না যদি এটা তার আপন মায়ের সাথে হতো, যদি এটা তার আপন বোনের সাথে হতো, যদি এটা তার নিজের মেয়ের সাথে হতো, বা সে নিজেই তার মা, বোন, নিজের মেয়ের সাথে এসব করতে পারবে? নাউজুবিল্লাহ। একটা মেয়ের দিক থেকে চিন্তা করুন বিষয়টা। ধরুন আপনি একজন মেয়ে, আপনি একাকী যাচ্ছেন, এর মধ্যে আপনাকে ধর্ষণ করতে আসলো, ইভটিজিং, হেনস্থা, গায়ে টাচ করতে আসলো, আপনার সম্ভ্রম হানি করতে আসলো, তখন কেমন লাগবে? নিজের ইজ্জত এইভাবে জোর জবরদস্তি করে নষ্ট করছে, আপনার কান্না আসবে। নফসে যা আসে, ব্রেইনের ডার্ক সাইডে যা আসে তাই করে, সেটাই বাস্তবায়িত করে। এজন্যই তারা ধর্ষক, তারা ইভটিজিংকারী, তারা হেনস্থাকারী, তারা জঘন্য পাপী। অপরদিকে নফস, শয়তান, ব্রেইনের ডার্ক সাইড একই চিন্তা আনলেও যাদের দিয়ে কখনোই কোশ্চিনকালেও সেটা বাস্তবায়িত করতে পারবে না, তারাই সফল, তারাই নিজের চরিত্রকে হেফাজত করতে সফল। 2. ব্যাকগ্রাউন্ডটা এমনও হতে পারে যে আপনি একটা ছাত্রী পড়ান, ছাত্রীটা খুবই সুন্দরী, রূপসী। এখন একদিন ওই ছাত্রীকে আপনি পড়াতে গেলেন, পুরো বাসা ফাঁকা, বাসায় কেউ নাই, পুরো ফাঁকা। ওই বাসায় ওই ছাত্রীর বেডরুম বা রিডিং রুমে আপনি পড়ান, চারপাশে নিশ্চুপ, নিরিবিলি। এখন এই রুমে আপনি মেয়েটাকে পড়াচ্ছেন। তৎক্ষণাৎ নফস প্লাস ইবলিশ শয়তান, ব্রেইনের ডার্ক সাইড আপনার ব্রেইনে এই চিন্তা আনলো যে আরে এটাই তো সুযোগ, কেউ নেই, মেয়েটাকে কুপ্রস্তাব দে, ইভটিজিং কর, ধর্ষণ কর, গায়ে টাচ কর, খাইশ, মেয়েটা কেউ তো নাই, এইটাই তো সুযোগ। এই সেই বলে বা আপনার ব্রেইনে এনে সে আপনাকে দিয়ে এই জঘন্য কাজটা বাস্তবায়িত করতে চাইবে। সে সব সময় যুক্তি দিয়ে আপনাকে বুঝিয়ে টুজিয়ে এই জঘন্য পাপ কাজটা করাতে চাইবে আপনাকে দিয়ে। সে আপনাকে এই দিকে টানবে, তার কাজ হচ্ছে আপনাকে দিয়ে এই জঘন্য কাজটা বাস্তবায়িত করে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। নফস বা ব্রেইনের ডার্ক সাইড যখনই এমন চিন্তা এনে দেয় তখন ঘাবড়াবেন না, কারণ এমন তিনটা সবারই আছে। জিনিসটা একদম স্বাভাবিক, এতে কোন সমস্যা নেই। হুট করে অনিচ্ছায় এসব চিন্তা আসতেছে, আসুক, কোন আমলের নিচ্ছি না, কারণ আমি জানি আমার দ্বারা কখনো এই কাজটা, এই জঘন্য পাপ কাজটা বাস্তবায়িত হবে না, কখনোই হবে না এই জঘন্য পাপ কাজটা আমার দ্বারা। ব্রেইনে চিন্তা আসলেই কি আর না আসলেই কি, আমার দ্বারা কখনো এই কাজটা বাস্তবায়িত হবে না। আমার আল্লাহের কসম, আমার সৃষ্টিকর্তা এর কসম করে বলছি, আমার দ্বারা কখনো বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক জেনা ব্যভিচার হবে না, আমার আল্লাহের কাছে প্রতিজ্ঞা ও কসম করছি। নফস যখনই ব্রেনে এই চিন্তা আনবে তখন আমি সেটাকে ভালো চিন্তা দিয়ে রিপ্লেস করার চেষ্টা করব, যে মেয়েটি বাসায় একা, আমার দায়িত্ব মেয়েটিকে হেফাজতে রাখা, মেয়েটিকে বাসায় একা পেয়ে যাতে কেউ ক্ষতি না করে, কেউ গায়ে টাচ না করে, তাকে হেনস্থা, খারাপ ইঙ্গিত, অশ্লীল অঙ্গভঙ্গি যা করতে না পারে সেটা দেখব, সে আমার হেফাজতে। মূলত নফস, ব্রেইনের ডার্ক সাইড, ইবলিশ শয়তান আপনাকে ফুসলাবে, কুমন্ত্রণা দিবে, অস্থির করে তুলবে ওইসব জঘন্য পাপ কাজ করার জন্য। হুটহাট করে ব্রেইনে এসব চিন্তা এনে দিবে। এসব চিন্তা এনে দেওয়া খুবই স্বাভাবিক। ব্রেইনে হুটহাট করে খারাপ চিন্তা, আজে বাজে চিন্তা সবারই আসে, কিন্তু এটা ব্রেইনে আসলে বিচলিত, অস্থির হবেন না, আমলেই নিবেন না। আসছে, কারণ আপনার দ্বারা কখনোই এই কাজ বাস্তবায়িত হবে না। কাজেই ব্রেইনে যতই এসব চিন্তা আসুক বিচলিত হবেন না, কারণ আপনারা দ্বারা বা আমার দ্বারা কখনোই এই জঘন্য কাজ বাস্তবায়িত হবে না। উপরের ঘটনার মতোই সবকিছু চিন্তা ভাবনা করবেন। 3. এরপরের ব্যাকগ্রাউন্ডটি হতে পারে একটা লিফটের মধ্যে। আপনি 15 তলায় যাবেন। এখন লিফটের মধ্যে আপনি আর আরেকটা খুবই সুন্দরী রূপসী মেয়ে উঠল। লিফটের মধ্যে আর কেউ নেই, আপনি আর ওই সুন্দরী মেয়েটা। এখন আপনার নফস, ব্রেইনের ডার্ক সাইজ হুট করেই এই চিন্তা এনে দিবে যে আরে কেউ তো নাই, এই মেয়েকে টাচ করি, ব্যাড ইন্টেনশন নিয়ে গায়ে হাত দেই, খারাপ অশ্লীল অঙ্গভঙ্গি করি, ব্যাক সাউন্ড দেই, এই সেই বিভিন্ন চিন্তা হুট করেই এনে দিবে নফস বা ব্রেইনের ডার্ক সাইড। সে চাইবে আপনি এইসব করেন, সে আপনাকে এটার দিকেই টানবে, আর এটা করার জন্য আপনাকে উদ্গ্রীব, অস্থির করে তুলবে। নফস বা ব্রেইনের ডার্ক সাইড আপনাকে সব সময় খারাপ কাজ করার জন্যই বলবে, আপনাকে এই পাপ কাজ করার জন্য ঠেলবে আর বুঝাবে, কিন্তু না, কখনো না, ভুলেও নফসের কথা শুনে এই জঘন্য পাপ কাজ করবেন না। আপনার দুনিয়া তো বরবাদ হবেই, সেই সাথে আখিরাতও শেষ। আপনার এই মুখ দেখাতে পারবেন না সমাজের মানুষের কাছে। চরিত্রের একবার কালি লাগলে, দাগ লাগলে সব শেষ, সব। আর আমার সিফাতের মধ্যে এসব নেই, আমার দ্বারা এই কাজ কখনো হবে না। আমি বেঁচে থাকতে, আমার জীবন থাকতে জীবনেও হবে না এসব। তো আমি আমার মতো লিফটে থাকবো। নফস বাজে চিন্তা আনবে, এসব আমলে নিব না। আসছে আসুক বাজে চিন্তা, আমার দ্বারা সম্ভব না এটা করা, হবেও না এসব। 4. আপনি একাকী বাড়িতে থাকেন। একদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছে রাস্তায়, হঠাৎ কলিং বেলে টিপ দিল কেউ। আপনি নিচে গেলেন, একটা খুব সুন্দরী রূপসী পরীর মতো মেয়ে বলছে যে আমাকে একটু আশ্রয় দিবেন, আমার বাড়ি অনেক দূরে এখান থেকে, খুব বৈরী আবহাওয়া, একটু আশ্রয় দিলে খুশি হতাম। তো আপনি মেয়েটিকে আশ্রয় দিলেন, ভিতরে আসলো। আপনি একাকী থাকেন, একটাই রুম আপনার থাকার জন্য। এখন মেয়েটাকে আপনার রুমেই থাকতে হবে। ঝড় বৃষ্টি হচ্ছে চারদিকে, আপনি পারছেন না মেয়েটিকে তাড়িয়ে দিতে। এখন মেয়েটি আশ্রয় নিল, আপনার রুমে আছে।
আর মেয়েটিও ও শর্ট ড্রেস পরা। এখন আপনি মেয়েটিকে বললেন, বোন আমার বোন, আপনি বিছানায় থাকেন, এখানে কম্বল আছে, আপনি নিয়ে ঘুমান, আমি নিচে থাকবো। এখন আপনি মেঝেতে শুয়ে পড়লেন আর মেয়েটি বিছানায়। আপনার ঘুম আসতেছে না কিছুতেই, আবার এইদিকে মেয়েটিও জেগে আছে, চুপচাপ, সবকিছু, কেউ নাই, শুধু আপনি আর ওই মেয়ে, আর কেউ নেই। এখন আপনার ব্রেইনের ডার্ক সাইড, নফস, ইবলিশ, শয়তান আপনাকে বলবে, আরে এটাই তো সুযোগ, এই সুযোগ কেউ হাতছাড়া করে। এই মেয়েটিকে কুপ্রস্তাব দে, এরপর রাজি না হলে ধর্ষণ করবি। এইরকম চিন্তা আপনার নফস, ব্রেইনের ডার্ক সাইড, ইবলিশ, শয়তান বোঝাবে, প্ররোচিত করবে, বুঝিয়ে টুজিয়ে আপনাকে উত্তেজিত ও অস্থির করে এই কাজটা করতে বলবে। আপনি যদি এই নফস, ব্রেইনের ডার্ক সাইড, ইবলিশের কথাতে প্ররোচিত হয়ে যদি কাজটি করেন তাইলে আপনার সব শেষ। নফস, ব্রেইনের ডার্ক সাইড, ইবলিশ, শয়তান সব সময় আপনাকে এই জঘন্য পাপের দিকে টানবে, আপনাকে দিয়ে এই জঘন্য পাপ কাজটা বাস্তবায়িত করে আপনাকে ধ্বংস করে দিবে। এটাই নফস, ব্রেইনের ডার্ক সাইড, ইবলিশ, শয়তানের উদ্দেশ্যেই হচ্ছে আপনাকে বুঝিয়ে টুজিয়ে উত্তেজিত করে এই জঘন্য কাজটা আপনাকে দিয়ে বাস্তবায়িত করা। তো এই নফস, ব্রেইনের ডার্ক সাইড আপনাকে বলছে যে আরে এটা কর, কেউ তো নাই, এটাই তো সুযোগ, কেউ জানবে না, দেখবেও না। মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে এসবই চিন্তা আনবে আপনার ব্রেইনে। আপনি তখন বলবেন, না, কখনো না, আমাকে দিয়ে তুই এই জঘন্য কাজটা বাস্তবায়িত করতে পারবি না। তোর কাজ ব্রেইনে এই আজে বাজে চিন্তাটা এনে দেওয়া, এইটুকুই তোর কাজ। এই চিন্তা এনে দিয়ে তুই আমাকে অস্থির করে তুলবি, স্বাভাবিক থাকতে দিবি না, কিন্তু কখনোই আমাকে দিয়ে এই জঘন্য পাপ কাজ করাতে পারবি না। লাগবে না আমার এসব, দরকার নেই এটা করে এসবের স্বাদ নেওয়ার, লাগবে না, কখনোই না। এটা একটা স্পাম, এই স্পামের জন্য আমি আমাকে কলুষিত করতে চাই না। এই রকম 1000 বার সুযোগ দিলেও কাজ হবে না, কারণ আমি এই জঘন্য পাপ কাজ করব না। বললাম তো, এই রকম 1000 বার সুযোগ আসলেও করব না। আমার সিফাতের মধ্যে অবৈধ এই জঘন্য পাপ কাজ নেই। ব্রেইনে এই চিন্তা আসছে আসুক, কোনো আমলেই নেই না, কোনো গুরুত্ব ও দেই না, কারণ আমি জানি আমার দ্বারা এই জঘন্য পাপ কাজ কখনোই বাস্তবায়িত হবে না। এইদিকে মেয়েটা ঘুমিয়ে গেল। নফস বা ব্রেইনের ডার্ক সাইড আপনাকে আরো বেশি উত্তেজিত করছে, একদম অস্থির করে তুলছে যে আরে মেয়েটাও জানবে না, ওর শরীরকে গিয়ে স্পর্শ কর, খারাপ উদ্দেশ্য নিয়ে গায়ে টাচ কর, মেয়েটির স্পর্শ কাতর ও লজ্জাস্থানের উপর হাত রাখো, মেয়েটি তো টের পাবে না, জানবেও না, সমস্যা তো নেই, সেভাবেই টাচ করবি যাতে সে বুঝতে না পারে। এই সুযোগটা আর হাতছাড়া করিস না, কাজে লাগা, এইভাবেই বুঝাবে আপনার ব্রেইনের ডার্ক সাইড, নফস। কিন্তু আপনি তখনই বলবেন, না, আমার দ্বারা সম্ভব না, কোনো অবস্থাতেই এই কাজটা হবে না আমার দ্বারা, এমন 1000 বার সুযোগ আসলেও হবে না। এটা একটা স্পাম, এই স্পাম করে আমি নিজেকে কলুষিত করতে চাই না। মেয়েটা ঘুমাচ্ছে, মেয়েটা এখন আমার হেফাজতে, আর আমার হেফাজতে যদি কোনো মেয়ে থাকে সে নিরাপদ। যখন ব্রেইনের ডার্ক সাইড, নফস, শয়তান এসব চিন্তা ব্রেইনে আনবে আর প্ররোচিত করবে, তখন নিজের সাথে কথা বলবেন আর নিজেকে বুঝাবেন যে না, কখনো না, এই জঘন্য পাপ কাজ হবে না, এইটা একটা স্পাম, এই স্পাম করে নিজেকে কলুষিত করতে চাই না। হঠাৎ দেখলেন মেয়েটি নিজেই আপনাকে অফার করছে, বলছে, কেউ তো দেখবে না, কেউ নাই, আমি আর আপনি, আমি আর তুমি, তুমি চাইলেই আসতে পারো। আমি অনুমতি দিলাম। সে আপনাকে রিকোয়েস্ট করছে তার কাছে যাওয়ার জন্য। এইগুলো করার জন্য আপনি তার এই প্রস্তাবে বলছেন, না, সম্ভব না। যতই রিকোয়েস্ট করেন আর যতই প্ররোচিত করেন, পারবেন না আমাকে দিয়ে এটা বাস্তবায়িত করতে। আমি আমার জীবনের মালিক, আমার শ্বাস প্রশ্বাসের মালিককে ভয় করি। উনি এখানেই আছে, উনি সব দেখছে, সব শুনছে, সব জানছে, উনি এই রুমেই আছে, উনার জ্ঞান এই রুমেও আছে। আমি সেই মহান রবকে ভয় করি। আপনি আমার জন্য হালাল না, আপনি আমার জন্য বৈধ না, আপনি আমার বিবাহিত স্ত্রীও না, আপনি কখনোই পারবো না এসব করতে, আমার দ্বারা বিবাহ বহির্ভূত এসব কখনোই হবে না, কখনোই না, কোশ্চিনকালেও না। আপনার গায়ে পর্যন্ত আমি টাচ করব না, ব্যাড ইন্টেনশন নিয়ে আমি চাইবো কোনোভাবেই যেন টাচ না লাগে। এই রুমে সেই মহান রব আছেন, এখানেই আছেন, সবকিছুই শুনছেন উনি, সবকিছুই দেখছেন উনি, আর আমার সিফাতের মধ্যে এইগুলো নেই। আমার ব্রেইনের ডার্ক সাইড, নফস যতই উত্তেজিত করুক না কেন, সম্ভব না এটা করা। এইভাবে অন্তরের সাথে কঠিন জিহাদ করে আপনি সারাটা রাত পার করলেন। এরপর সকাল হলো, আপনি মেয়েটিকে যাইতে বললেন, সে চলে গেল। এই তো এইভাবেই নিজের নফস, নিজের ব্রেইনের ডার্ক সাইড, ইবলিশ, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবেন, জিহাদ করবেন। এইগুলো না করাটাই শান্তির, এসবে না জোরানোটাই শান্তির আর সুন্দর। তো এভাবে নিজের অন্তরের সাথে জিহাদ করে, নিজের নফস, ব্রেইনের ডার্ক সাইডের সাথে যুদ্ধ করে, জিহাদ করে রাতটা পার করে দিলেন আপনি। 4 কোন মেয়ে যদি শর্ট ড্রেস পরে বিকিনি পরে রাস্তা দিয়ে হেঁটে যায় এবং আপনার যদি প্রথমবার হঠাৎ করে চোখ পড়ে, আপনি দ্বিতীয়বার আর তার দিকে তাকাবেন না, সাথে সাথে চোখ সরিয়ে নেবেন। আপনার নফস বা ব্রেনের ডার্ক সাইড বলবে যে দেখ সমস্যা কি, কিন্তু দেখবেন না, যেখানে রাতের বেলা একাকী নিজের মোবাইল এবং ল্যাপটপে পর্নোগ্রাফি, উলঙ্গ মেয়েদের ছবি জুম করে করে দেখা, সুন্দরী রূপসী মেয়েদের উলঙ্গ দৃশ্য, পর্নোগ্রাফি, এসব কিছু দেখার সুযোগ থাকার পরও দেখি না, এখানে কি কি করবে না করবে সব জানা, কি থাকবে না থাকবে সবই জানা, উলঙ্গ এই মেয়ের শরীরে কি কি আছে সবই জানা। এইগুলোকে এমনভাবে উপস্থাপন করছে যে মানুষ এগুলো দেখে। ভাই, এইগুলো সব স্পাম, এখানে কোন সুখ নেই, বরং এগুলো না দেখাটাই হলো সুখের। এগুলো বহির্ভূত একটা দুনিয়া। আপনি চিন্তা করুন, তাইলে আপনি অনেক শান্তিতে থাকতে পারবেন। আপনার নিজের কাছে ভালো লাগবে যে না, আপনি এইসবের সাথে নিজেকে জোড়ান নাই, বা আর আপনি এগুলোতে নাই। পর্নোগ্রাফিতে যেসব হয় বা যেগুলো আপনি দেখেন, এসব প্রত্যেকটা ভিডিওতে থাকে। আপনি জানেন কি করবে এরা, এবং এরা সেই জিনিসটাকে আরো এমনভাবে উপস্থাপন করে যাতে মানুষ এগুলো দেখে।
একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো আসলে এখানে খুব কি আহামরি সুখ পাওয়া যায়? এইগুলো আসলে একটা স্পাম। এসব দেখার থেকে আপনি একটা প্রাকৃতিক দৃশ্য দেখেন, একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, একটা অ্যাম্বিয়েন্স রিলেটেড ভিডিও দেখেন, অনেক শান্তি পাবেন। আপনি মেডিটেশন করেন, শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করেন, অনেক শান্তি পাবেন। আসলে এসব পর্নোগ্রাফি আইটেম সং উলঙ্গ নাচ গান ইত্যাদি ইত্যাদি এগুলো না দেখাই আসলে সুখের এবং শান্তি। আপনি যখন এগুলো দেখতে যাবেন তখন কলুষিত হয়ে যাবে আপনার অন্তর, যেখানে কোনো সুখ নেই। পর্নোগ্রাফিতে প্রত্যেকটা ভিডিওতে এসবই হয়, এসবই দেখায়। এগুলো আসলে একটা স্পাম। এগুলোতে কোন সুখ নেই, বরং এগুলোর থেকে আপনি বাইরে যদি থাকেন, একটা যৌনতা বহির্ভূত একটা বাইরের দুনিয়াটা চিন্তা করুন, সেখানেই আসলে প্রকৃত সুখ, সেখানেই আসলে প্রকৃত শান্তি। হয়তো কোনো এক সময় রাতে আপনার ব্রেনের ডার্ক সাইড, নফস, ইবলিশ, শয়তান আপনাকে মাথায় অর্থাৎ আপনার ব্রেইনে হঠাৎ করে পর্নোগ্রাফি দেখার চিন্তা এনে দিল এবং আপনাকে এটা দেখার জন্য প্ররোচিত, উত্তেজিত এবং অস্থির করে তুলল। সে আপনাকে এইটা করার জন্য উত্তেজিত, প্ররোচিত করবে, কিন্তু আপনি করবেন না। আপনি জানেন এখানে আহামরি কোনো সুখ নেই, এখানে কি করবে তাও জানেন, কাজেই অযথা এসব দেখে নিজেকে কুলসিত না করে এগুলোর বাইরে থেকে অনেক সুন্দর একটা জীবন অতিবাহিত করেন। অনেকে আছে রাস্তাঘাটে অনেক সুন্দরী মেয়ে বা কোনো মেয়ে দেখলে এমন ভাবে তাকিয়ে থাকে যে মনে হয় ও কোনোদিন মেয়ে দেখেনি, আর মেয়ে কি জিনিস সেটাও জানে না। এগুলো আসলে অভ্যাস বলা যায়। একটা মেয়ে দেখে আপনি খুব যে আহামরি সুখ পাচ্ছেন তাও না, 1000 টাকা পাচ্ছেন তাও না। এসব দেখার থেকে আপনি প্রাকৃতিক দৃশ্য দেখেন, অনেক সুখ পাবেন। আপনি মেডিটেশন করেন, অনেক সুখ পাবেন। একাকী সময় কাটান, অনেক শান্তিতে থাকতে পারবেন। কোন মেয়ের অ্যাটেনশন পাওয়ার দরকার নেই। কেউ আমাকে চিনুক আর না চিনুক, জানুক আর না জানুক, আমার তাতে কোন সমস্যা নেই। আমি নিজেকে নিজে তো চিনি, এটাই যথেষ্ট। আর অন্য কাউকে জানার দরকার নাই আমি কেমন। আসলে আমাদের চারপাশের পরিবেশ, পারিপার্শ্বিক চিন্তাভাবনা, আশেপাশের মানুষজন মেয়েকে এমনভাবে উপস্থাপন করে বা এমনভাবে যে কিনা কিছুই না, কোন সুখ নেই এখানে, আহামরি কিছুই না, হুদাই। কাজেই রাস্তা দিয়ে যদি কোন বিকিনি করা মেয়েও হেঁটে যায়, হঠাৎ করে চোখ পড়লে দ্বিতীয়বার আর তাকাবো না। আপনি জানেন তাহলে আপনি কি দেখতে পারবেন? তাকাবেন না, দেখার দরকার নেই, এসব কিছুই পাবেন না আপনি। আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, আশেপাশের লোকজন এমনভাবে উপস্থাপন করে জিনিসগুলোকে, মনে হয় কি দেখার সুযোগ থাকলেও দেখবেন না। এই জিনিসগুলো মেনে চললে, মাথায় সেট আপ করে নিলে আপনার আর কোনো সমস্যা হবে না এবং আপনার চরিত্র ভালো থাকবে।